লোকসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার জেরে বহু বিজেপি কর্মী ও সমর্থক আজ ঘরছাড়া। সেই সমস্ত কর্মীরা আশ্রয় নিয়েছেন শহর কলকাতায়। তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য বিজেপি। একটি প্রতিবেদন। অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ, কিন্তু বিতর্কের শেষ হয়নি। বিজেপির দাবি, নির্বাচনের পর গণনার পর বহু কর্মী ঘরছাড়া। এরকমই বহু কর্মী গ্রাম ছেড়ে নিজ গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছে কলকাতা শহরে। এটা কলকাতার মহেশ্বরী ভবন। এটাই এখন বেশ কিছু ঘরছাড়াদের আশ্রয়স্থল। এই ভবনে মূলত দক্ষিণ 24 পরগনার বসিরহাট, মিনাখা, সন্দেশখালী থেকে আসা বিজেপির কর্মী ও সমর্থকরা রয়েছেন। গণনার পরের দিন থেকে এরা ভোট পরবর্তী অত্যাচারের জেরে নিজ নিজ ঘর ছেড়ে অস্থায়ীভাবে এখানে বসবাস করছে বলে দাবি বিজেপির। থাকা খাওয়া সবকিছুই ব্যবস্থা করেছে রাজ্য বিজেপি। অত্যাচারিত ঘর ছাড়ারা জানালেন তাদের ওপর হওয়া নিপীড়নের কথা। অত্যাচার ওই টিএমসির ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ঘর দুয়ার ভাঙচুর হুমকি দিচ্ছে, বাড়ির মেয়ে ছেলেরা আতঙ্কে রয়েছে, এই জন্য ঘর ছাড়া আমরা। 4 তারিখে পরে আর বাড়ি থাকতে দেয়নি, ভয় দেখাচ্ছে বাড়ি থাকলেই মেরে দেবো। বাড়ির সামনে আসে নানান রকম কথাবার্তা বলছে। আমার বাড়ির স্ত্রী, বৌমা এরা বলছে, বাবা তুমি বাড়িতে চলে যাও। আমার ছেলে তার আগেই ভোটটা দিয়েই বেরিয়ে আসছে। আমরা বিজেপি করি, এই অপরাধ। হিন্দু মুসলমানের যারা বিজেপি করছে, হিন্দু মুসলমান সাধারণ মানুষের ভোটের মার্জিন বাড়লে তাদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের হুমকি দিচ্ছে। হার জিত তো একটা হয়েছে, কেন মারামারি কাটাকাটি করে শান্তি যেভাবে বজায় থাকে সেইটা প্রশাসনের কাছে আশা রাখবো। যদি তারা দেখে নেয় যে কোনো সাধারণ কোনো বিজেপি কর্মী কোনো গাড়িতে, তাদেরকে সেই অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা জানি না কতদিন পর্যন্ত ঘর ছাড়া থাকবো। 5 দিন হয়ে গেল। আমাদের সবার কাছে অনুরোধ যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি এবং ভালোভাবে আমরা স্থায়ী জীবনযাপন করতে পারি। রাজনীতি সবার করার অধিকার আছে, তাই বলে কোনো একজন শাসক দল এইরকমভাবে দিনের পর দিন অত্যাচার করবে, এটা কোনো একটা শাসক দলের পরিচয় নয়। নিপীড়নের কাহিনী কয়েকজন বললেও পরিচয় প্রকাশ হবার ভয়ে বেশিরভাগ মানুষ মুখ খুলতে চাননি। বসিরহাট ছাড়াও আলিপুরদুয়ার, কলকাতা, বহরমপুর প্রভৃতি জায়গা থেকে প্রায় 200-রও বেশি মানুষ এখানে রয়েছে। গণতন্ত্রের উৎসবে বিরোধী দল থাকবে, বিরোধী ভোট থাকবে, বিরোধী কর্মীরাও থাকবে। সামান্যতম অসহিষ্ণুতা এনে দিচ্ছে হিংসা। অনেকেই বিজেপি কর্মীরা ঘর ছাড়া, তাদের দাবি তারা এখানে রয়েছে। তাদের দাবি প্রশাসন, পুলিশ যেন সদর্থক ভূমিকা নেয়। প্রশাসন, পুলিশের সদর্থক ভূমিকার পাশাপাশি প্রয়োজন শাসক দলের রাজনৈতিক সদিচ্ছা তাদেরকে ঘর ফেরাতে। ক্যামেরায় অর্ঘ্য মাইতির সঙ্গে সুদীপ বেরা, দূরদর্শন সংবাদ, কলকাতা।